টাকা কেন মূল্যবান? ওয়াই ইজ মানি ভ্যালুয়েবল? আপনি কি কখনো ভেবেছেন কাগজের একটি টুকরো বা মোবাইল স্ক্রিনের কয়েকটি সংখ্যা এগুলো এত মূল্য কেন? কেন সবাই টাকার জন্য এত পরিশ্রম করে? আর যদি কাল থেকে সবাই সিদ্ধান্ত নেয় যে টাকা আর ব্যবহার করবে না, তাহলে কি হবে? আজকের ভিডিওতে সহজ ভাষায় জানবো টাকা কেন মূল্যবান এবং এর প্রকৃত মূল্য কোথা থেকে আসে। নাম্বার ১, টাকা নিজে মূল্যবান নয়। অনেকে মনে করেন টাকাই আসল সম্পদ, কিন্তু বাস্তবে একটি নোটের কাগজের দাম খুবই কম। টাকার মূল্য আসে মানুষের বিশ্বাস থেকে। আমরা সবাই বিশ্বাস করি যে টাকা দিয়ে কাপড়, ওষুধ বা অন্যান্য জিনিস কেনা যাবে। এই বিশ্বাসই টাকাকে মূল্যবান করে তোলে। নাম্বার ২, বিনিময় সহজ করে। ভাবুন, টাকা না থাকলে আপনি চাউল কিনতে নিজের মোবাইল বা কাপড় দিয়ে বিনিময় করতে হতো। আগের যুগে মানুষ এভাবে পণ্য বিনিময় করত, যাকে বার্টার সিস্টেম বলা হয়। কিন্তু এতে অনেক সমস্যা ছিল। টাকা সেই সমস্যার সহজ সমাধান দিয়েছে। নাম্বার ৩, টাকার মাধ্যমে মূল্য নির্ধারিত হয়। ১ কেজি চাউল, একটি মোবাইল বা একটি বাড়ির দাম সবকিছু আমরা টাকা দিয়ে মাপি। যদি টাকা না থাকতো, তাহলে প্রতিটি জিনিসের মূল্য তুলনা করা খুব কঠিন হয়ে যেত। নাম্বার ৪, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যায়। আজ আপনি কাজ করে যে টাকা আয় করছেন, সেটি ব্যাংকে রেখে ভবিষ্যতে ব্যবহার করতে পারেন। টাকা আমাদের বর্তমান পরিশ্রমকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার সুযোগ দেয়। নাম্বার ৫, অর্থনীতি চালায়। প্রতিদিন কোটি কোটি মানুষের কেনাবেচা করছে, ব্যবসা চলছে, চাকরি হচ্ছে, বেতন হচ্ছে। এই পুরো অর্থনীতির কেন্দ্রবিন্দু হলো টাকা। টাকা না থাকলে আধুনিক অর্থনীতির পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে যেত। নাম্বার ৬, তাহলে কি টাকাই সব কিছু? না, টাকা গুরুত্বপূর্ণ নয়, সব কিছু নয়। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু পরিবার নয়। টাকা দিয়ে ওষুধ কেনা যায়, কিন্তু নিশ্চিত সুস্থতা নয়। টাকা দিয়ে বিছানা কেনা যায়, কিন্তু শান্তির ঘুম নয়। তাই টাকার মূল্য আছে, কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সবসময় টাকা দিয়ে কেনা যায় না। এখন বলুন তো, আপনার মতে টাকা আসল মূল্য কোথায়? কাগজে নাকি মানুষের বিশ্বাসে? আপনার মতামত কমেন্টে লিখুন। আর অর্থনীতি, প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক এমন আরও ভিডিও পেতে মোবারক ডিজিটাল টিপস চ্যানেলটি এবং পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।